বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল থেকে আজকে ক্যামেরাটা অন করিনি। কাপড় চোপড় নিয়ে যাচ্ছি বিকালবেলা। এই যে আমি গাছটা যে লাগাইছি সুন্দরী হয়ে আছে। সব কাপড় শুকায় গেছে, শুধু জ্যাকেটটা শুকায় নাই, আরও ভিজা আছে। আর এখানে এই যে পুয়ের বিচি বুনে দিছিলাম, তো এই যে পুয়ের চারাগুলি হয়েছে, সুন্দর মতন হয়েছে। তো যেটা সুন্দর হয় সেটাই রাখবো। এখানে এই যে চালের গুঁড়ি, পেঁয়াজ, মরিচ, হলুদ, একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এই যে চালের গুঁড়াটাকে আর 2টা ডিম দিয়েছি। চালের পিঠা বানাবো, ডিমের পিঠা বানাবো আমি। এখানে নাজিবে আজকে লেবু শরবত বানাবে ইফতারের জন্য। এই যে পিঠা দিয়ে দিচ্ছি তেলে। ঠিক আছে, তাহলে পিঠাগুলি বানিয়ে নিই। এই তো যে বানানো হয়ে গেছে, আমার চাস্তো বোনকে দিব, পিঠাটা ওকে দিব, সে নাজিবে দিয়ে দিক। আর আমি এই যে একটা একটা করে বানাচ্ছি। তো এই যে এটা আপার জন্য তাহা দিয়ে আসবে। তাহা এই যে এটা খালামুনিকে দিয়ে আসো না। এখানে আজকে এই যে নাজিবা লেবুর শরবত বানাইছে, আর হলো এই যে এখানে তরমুজটা কেটে রেখেছিলাম, ঠান্ডা আছে। আর আপা এই যে ছোলা দিছে, ছোলা বোনা করছে। তো এই দিয়ে ইফতার করবো। আর পিঠাটা হচ্ছে, বানানো হয় না এখনও, শেষ হয় নাই। তো আজান দিয়ে দিছে। বিসমিল্লাহ রহমানির রহিম। তো এই যে পিঠা বানাইছি, যে ডিম পিঠা। বিসমিল্লাহ। না, লবণ হয়েছে, তো যা দিছি তাই হয়েছে লবণ। সফট হয়েছে। নানজিবা মেয়োনিজ দিয়ে সস দিয়া মিশায় একবারে একটা সস বানাইতেছে, তাহলে তারপরে খাবে। তা খাও। হ্যাঁ, তো এখানে যে আপা ছোলা দিছে, তো পিঠা খেলাম, তো এখন ছোলা খাবো। ছোলা নাকি খুব মজা হয়েছে তাহা বলতেছে। বিসমিল্লাহ। মাখা মাখা হয়েছে, তো ভালো লাগতেছে। তো ঠিক আছে, তাহলে বৃষ্টি হয়ে গেল এক চোট। ভালোই বৃষ্টি হলো, মোটামুটি খারাপ না। তো হঠাৎ করে বাতাস ছাড়লো, ঠান্ডা একটা বাতাস। তারপরে ধুলা টুলা তো দিয়ে ঘর ভরলই, ঝাড়ু দিলাম। এখন এক চোট বৃষ্টি হইল। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে।
এখানে এই যে মরিচ যে ফাঁকি করে রাখলাম ভর্তার জন্য, আলু ভর্তা, ডাল ভর্তা, যে ভর্তাই খাই না কেন, যে মরিচটা ফাঁকি করে রাখলাম। দিনের বেলা তো গ্যাস থাকে না, এই যে রাতে থাকে, তো আস্তে আস্তে সুন্দর করে ফেললাম নিরিবিলি। আর আজকে এই যে রান্না করছিলাম এই যে মিষ্টি কুমড়া ভাজি, এতটুকু আছে। আজকে তো সকালে ক্যামেরা অন করিনি, এখন অন করলাম, এই যে বিকেলের থেকে অন করলাম। তো এই যে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, আর হলো শিং মাছ রান্না করছিলাম। এই যে আলু, টমেটো আর আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করছি। তার বাবা আসছে, তার বাবা ভাত খাবে এখন, আমিও খাইনি। তা আমি ইফতারের পরে একটু ভাত খেয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে তার বাবার জন্য অপেক্ষা করি। আর দুইটা এই যে ডিম পিঠা রাখছি তার বাবার জন্য, আর নানজিবা একটু শরবত রাখছে ওর বাবার জন্য। তো এই তো তার বাবা খেতে বসছে, আমিও বসে পড়বো ওর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসি আছে, মাসি এই যে ডিস্টার্ব করে অনেক, মাসি অনেক ডিস্টার্ব করে বেশি। 12টা 12:30 মাসি তোমার। তো তাহার বাবা খাচ্ছে আর আমিও খেতে বসে পড়বো তাহলে। অনেক বৃষ্টি আজকে তো যে ভিডিওটা সকাল থেকে অন করিনি বললাম, তো ইফতারের সময় আগে বিকাল থেকেই অন করেছি। মাথা নেব ছেলে মেয়ে খাইছে তো না? মাছ খাইছে। এখন ভাল লাগবে আরো বেশি তরকারিটা দেখো না, খারাপ না তোমার কি না। মটনের তরকারি হ্যাপি টেস্টি ছিল। রত্না রান্না করছিলাম, বললাম কি রত্না কি কি রান্না করছিস আজকে? তা বললো কি কই মাছ দিয়ে পটল দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করছি। আমি আবার বলতেছি তাহলে আমার তো কই মাছ আছে, তাহলে আমিও রান্না করে দেখি। প্রথম রান্না করলাম তো দেখলাম যে ভালোই লাগলো, তো ভাবলাম যে তাহলে আমিও রান্না করি, আমার কই মাছ আছে, তার রান্না করলাম, দেখলাম যে ভালোই লাগতেছে। তো আবার রান্না আমরা এইভাবে কই মাছ দিয়ে খাইনি, ওর কাছে শুনলাম রান্না করছে, পরে আমি রান্না করলাম। ঠিক আছে, তরকারিটা এখন ভালো লাগতেছে না? অনেক ভালো হয়েছে, দুপুরে লবণ কম ছিল, এখন অনেক ভালো হয়েছে। তো ঠিক আছে, তাহলে খেতে বসে পড়ি। আর সব মিলিয়ে ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।